আমরা কালচারাল প্রোগ্রাম তো বরাবরই করে থাকি, সব প্রোগ্রামের লোক এনে থাকে, সবাই হেল্প করে। আমরা নগর পঞ্চায়েতে দুইবার প্রস্তুতি মিটিং করেছি, সবাইকে আমাদের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান যারা ছিল, কাউন্সিলররা সবাই মিটিংয়ে ছিল, তো সবাই বলেছে প্রস্তুতি কমিটির মধ্যে যে লোক আসবে। এখন লোকদেরকে ইনফর্ম করা হয়েছে, হয়তো বা ব্লক ভিত্তিকও জানানো হয়েছে, যেহেতু ঈদ গেছে, জারিসারি প্রোগ্রামটা যেহেতু একটু মাইনরিটির মধ্যে আছে, হয়তো বা মানুষ আসেনি। যদি কেউ না আসে ইনভাইট করার পরও, তখন তো আর বাড়ি থেকে গিয়ে আনা সম্ভব না স্যার। আজকে শুরু হবে কিনা আপনাদের কি মনে হয়? একদম শুরু হবে, টিম তো আমাদের রেডি। এখন লোকদের নিমন্ত্রণ করেছি, লোকরা যদি ঠিকঠাক আসতে না পারে সেটা তো আর আধিকারিকের দায়িত্ব বা যারা নগর পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে প্রোগ্রামটা, ওদের কোনো এখানে গাফিলতি থাকতে পারে না। অনেকের প্রশ্ন উঠছে যে প্রচারে নাকি কোনো ব্যর্থতা রয়েছে। কালকে সারাদিন ব্যাপী দপ্তরে যারা ছিল আইসিআই ডিপার্টমেন্টে সারাদিন ব্যাপী মাইকিং করেছে, মাইকিংয়ে হয়তো বা লোক তেমনটা সারা দিতে পারেনি। বাজেট কত আপনাদের অনুষ্ঠানে? আমাদের জারিসারিতে বাজেট হচ্ছে 40,000 টাকা ছিল। তো আমরা সবাই জানি, আপনারাও যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আমরা জানি আমাদের 21 তারিখ ঈদ। আমাদের যারা সংখ্যালঘু, যারা মুসলিম আমরা মুসলিম ধর্মাবলম্বী লোক আছি, তাদের পবিত্র ঈদ গেছে। এক মাস রোজা থাকার পরেই 21 তারিখ আমাদের ঈদ। তো ঈদের পরেই মাঝখানে একদিন, আজকে 23 তারিখ। তো 23 তারিখে আমাদের এই জারিসারি প্রোগ্রামটা, আমি বলতে চাই এই জারিসারি প্রোগ্রামটা খুব একটা ব্যতিক্রমধর্মী উৎসব। কারণ হচ্ছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদেরই জারিসারি এই প্রোগ্রামটা। তো তার কারণে আমরা দপ্তর থেকে একটা, ডিস্ট্রিক্ট থেকে একটা বার্তা আসে যে 25 তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে জারিসারি প্রোগ্রামটা। আমরা চেয়েছিলাম এই প্রোগ্রামটা এই মাসের মার্চ মাসের লাস্টে যদি করতাম, তাহলে খুব ভালো করে জাঁকজমকভাবে করতে পারতাম। কিন্তু ডিস্ট্রিক্টের বক্তব্য হলো, যদি 25 তারিখের মধ্যে কমপ্লিট না করে তাহলে কিন্তু প্রোগ্রামটা করতে পারবো না। সেই জন্য আমরা 2টা মিটিং করলাম। মিটিং করার পরেই আমরা কিন্তু এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। তো আমরা যেহেতু লেট করার কারণে একটা হচ্ছে লোক আসতে একটু দেরি করছে। আমরা সবাই জানি প্রত্যেকটা স্কুলে যেহেতু রেজাল্টের ব্যাপারটা রয়েছে, খাতাতে সবাই রেজাল্ট শিট দেখাচ্ছে, গার্ডিয়ানরা ওইদিকে রয়েছে। তো আরেকটা হচ্ছে ঈদের একটা ব্যাপার রয়েছে, আর ঈদের রোজার মাসটা আর ঈদের ব্যাপারটা প্রত্যেকটা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা যারা থাকে তারা এই সময় ছুটিতে থাকে, সেই জন্য তারাও আসতে পারে নাই। আরেকটা আমরা অতিথিরা অলরেডি রেডি, তারা আমাদের সাথেই পার্টি অফিস রয়েছে। পার্টি অফিসে একটা খুব গুরুত্বপূর্ণ 2টা মিটিং রয়েছে, একটা কমপ্লিট আর একটা একটু বাকি, তারাও চলে আসবে। আর বাকিটা আমাদের যে টিম আমি বলছি আগে, জারিসারির এক একটা টিমের মধ্যে 10 থেকে 15 জন করে লোক থাকে। তো আমাদের ওই এক একটা টাইম তাদের দিয়েছি, সেই জন্য তারাও লেট করে আসছে। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেও লোক চলে আসবে। এখানে বারবার একটা অভিযোগ আছে, আপনাদের কাউন্সিলররা কোথায়? কাউন্সিলর আমরা দেখেন, আমি বলছি আমার 2জন কাউন্সিলর এদিকে রয়েছে, পঙ্কজ ভৌমিক রয়েছে, রাকেশ গুস্তারও আসবে, কাউন্সিলর চলে আসবে, কাউন্সিলর আছে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস জানতে চাইবো যে এই প্রোগ্রামটা নিয়ে কি প্রচার সজ্জাতে কোনো ব্যস্ততা রয়েছে? না, দেখেন অলরেডি আমরা যে 4টি ব্লক রয়েছে, হ্যাঁ ব্লকের চেয়ারম্যানরা রয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে, সঙ্গে আমাদের নগর পঞ্চায়েত পৌরসভা রয়েছে, তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে। প্রচারের কোনো সমস্যা নেই, কালকে পুরো মাইকিং করা হয়েছে, এটা আমরাও দেখেছি বা আপনারা শুনেছেন। অনেকে প্রশ্ন তুলছেন যে প্রচারে নিমন্ত্রণ পায়নি এই প্রোগ্রামের জন্য, সে তার জন্য আসতে পারেন না, এমন তো কোনো হওয়ার কথা নাই। প্রত্যেকটা দেখেন, আমার নগর পঞ্চায়েতে চেয়ারম্যান যেহেতু জানছে, ভাইস চেয়ারম্যান যেহেতু জানছে, কমিশনাররা জানছে, সেম ব্লকের ক্ষেত্রে দর্শকরা রয়েছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, দর্শকের ব্যাপারটা দেখেন, আমি আগেও বলছি এখনও বলছি, যেহেতু প্রোগ্রামটা জারিসারি প্রোগ্রামটা কেমনভাবে সেট করা হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতেই যার থেকে টিম আসবে, গজলের টিম, জারের টিম, সারের টিম, তাদের থেকে লোক নিয়ে আসার কথা। আধিকারিকদের কোনো গাফিলতি আছে কিনা আপনাদের? না, আধিকারিকদের কোনো গাফিলতি নেই। দেখেন, আমি ডাইরেক্ট বলছি, আগে বলছি, এখনো বলছি, কারণ ওরা তো প্রস্তুতি মিটিং করেছে, ওদের কি ঘাটতি, দুইটা প্রস্তুতি মিটিং করেছে, ম্যানেজ বেরিয়েছে, চেয়ারম্যানদের ব্লকে ম্যানেজ পাঠানো হয়েছে, তাদের কোনো ঘাটতি নেই। তাহলে ব্যর্থতা কোন জায়গাতে রয়েছে? ব্যর্থতা কিছু নেই, এখন শুরু হবে। আপনারা লং টাইম হয়ে গেল, 3 ঘন্টা প্রয়োজন। লেটের কারণ হচ্ছে এটাই, আমি বললাম না, রমজান মাস গেল, ঈদ, ঠিক আছে, তার সঙ্গে অ্যাড হলো ওই আজকে 2 দিন বন্ধ ছিল, আজকেই স্কুল খুললো, স্কুলে ওই মার্কশিট রেজাল্ট শিট দেখাচ্ছে। যিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন উনি তো এখানে উপস্থিত নেই। দেখেন, আমাদের যিনি নগর পঞ্চায়েত চেয়ারম্যান শারদা চক্রবর্তী, উনিই সভাপতি, ঠিক আছে, প্রস্তুতি মিটিং ওনার রুমে করা হয়েছে। আমি খবর নিয়ে দেখলাম উনি নাকি অসুস্থ, কালকে হঠাৎ করে শরীরটা খারাপ, উনি এখন ইয়াতে আছে, হাঁপানি হাসপাতালে ওখানে অ্যাডমিট আছে, উনি চ্যালেঞ্জ চলছে, সেই জন্য উনি আসতে পারেনি।